অসময়ে চড়া দামে না কিনে খেয়ে এখনই উপযুক্ত সময় টমেটো সংরক্ষণ করে রাখা। এখন সস্তায় এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই অ্যাভেলেবেল সস্তায় বেশি করে সস্তায় বস্তা ভরে কিনে এনে যার যেভাবে সুবিধা রাখার, যদি সংরক্ষণ করে রাখার মতো সুবিধা থাকে তাহলে তারা সবাই সংরক্ষণ করে রাখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কে কোথা থেকে দেখতেছেন, যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। শুভ সন্ধ্যা সবাইকে। তো সবাইকে নিয়ে আসলাম আজকে টমেটো সংরক্ষণ করে রাখার পদ্ধতি। একদম সংক্ষেপে যতটুকু পেরেছি আমি সংক্ষেপে এই রেসিপিটা করে দেখাচ্ছি। তো এখানে এখন আমি 5 কেজি টমেটো নিয়েছি। এই 5 কেজি টমেটো আমি 20 টাকা দিয়ে নিয়েছি। আমার এখানে ভ্যান গাড়ি করে নিয়ে আসছে। আমি এখান থেকে যতটুকু পেরেছি লাল টমেটোগুলো নেওয়ার চেষ্টা করেছি, ফাঁকা লাল টমেটোগুলো। আপনারা হয়তো আরও সস্তায় পাবেন। এখন এগুলিকে আমি ভালোভাবে ধুয়ে, বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 গ্লাস পরিমাণ মতো পানি দিয়ে টমেটোগুলিকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমি আজকে টমেটোগুলি কাটা চিরা কোনো কিছু করবো না, কোনো রকম ঝামেলা ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার অনেক বেশি ব্যস্ততা, অনেক ঝামেলা। আমার শ্বশুর অসুস্থ, সবাই জানে। তো এই জন্য আমি যতটুকু পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, আরও অনেক কাজ ছিল। তো এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার এই টমেটোগুলি সিদ্ধ হবে না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি, চেক করে দেখেছি একটু ঢাকনা উল্টিয়ে। এই যে দেখতেছি টমেটোগুলি এখনও আমার পুরোপুরি সিদ্ধ হয় না, আর একটু সিদ্ধ করতে হবে, কারণ পুরোপুরি সিদ্ধ না হলে টমেটোর পরবর্তীতে একটা কেসকেসে একটা বিশ্রী গন্ধ হয়ে যায়, ওটার খেতে ভালো লাগে না, কারণ এগুলি তো অনেক দিন সংরক্ষণ করে রাখবো। এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার হাতের কাছে না থাকে, যদি ব্লেন্ডারের জার থাকে, সেগুলি করেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। বা যদি তাও না থাকে তাহলে ছোট ছোট যতটুকু পারেন কুচি করে নিয়ে সিদ্ধ করে নেবেন। তখন ওখানে ডাল গুটুনি বা যে কোনো একটা চটির সাহায্যে গুটিয়ে দিই, যতটুকু পারা যায় গুটিয়ে নিলে হয়ে যাবে। তো টমেটো এমনি নরম জিনিস, অত বেশি করা লাগে না। তো এই যে হয়ে গেলো আমার টমেটো ব্লেন্ড করা, সংরক্ষণ করে রাখার মতো টমেটোর পিউরি। এই টমেটো পিউরি দিয়ে পরবর্তী আপনার সসও করা যায়, অনেক কিছু করা যায়। আমি বিশেষ করে এটা মাছ মাংসের সাথে রান্না করে খাওয়ার জন্য এভাবে সংরক্ষণ করে রেখে থাকি। এটা আমি অনেক পরে খাবো, যখন টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাবে না, তখন এখান থেকে বাইর করে অল্প অল্প করে খাবো। তো আমার এই পদ্ধতিটা কার কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে, কারো যদি উপকার হয়ে আসি থাকে, তাহলে উপকৃত হবো, জেনে ভালো লাগবে। তো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভ